একটি ঘড়ির মূল্য কত হতে পারে? ৫০,০০০, ৫ লাখ, সর্বোচ্চ ১ কোটি টাকা? কখনো কি ভেবেছেন একটি ঘড়ির মূল্য ১৬ কোটি টাকারও বেশি হতে পারে, যা কিনা কয়েকটা মানুষের সারা জীবনের আয়ের সমতুল্য? কিন্তু এমনটিই হয়েছে। আর এই ঘড়িটি ছিল জন জেকব অ্যাস্টরের। তিনি ছিলেন ধনাঢ্য অ্যাস্টর পরিবারের সদস্য। ডুবে যাওয়া টাইটানিক জাহাজের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। সেটির নিলাম হয় গত শনিবার। ঘড়িটির মূল্য উঠেছে $১৪,৮৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি। টাইটানিক ডুবির পর জাহাজ সংক্রান্ত নানা কিছুই নিলামে উঠেছিল। ঐতিহ্য আর স্মৃতি সংরক্ষণের প্রতি অনুরাগী মানুষ প্রতিনিয়তই সেসব সামগ্রী নিলামে কিনেছেন। তবে অ্যাস্টরের ঘড়িটি টাইটানিকের সামগ্রীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে নিলামে বিক্রি হলো। নিলাম প্রতিষ্ঠান হেনরি এলড্রিজ অ্যান্ড সন এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু এলড্রিজ জানান, টাইটানিকের যাবতীয় সামগ্রীর মধ্যে এই ঘড়ির বিক্রয় মূল্য নতুন রেকর্ড করেছে। এ নিয়ে এলড্রিজ আরও বলেন, এসব অসাধারণ সামগ্রীর মূল্য ঐতিহাসিক গুরুত্বকেই শুধু প্রতিনিধিত্ব করে না, বরং টাইটানিকের গল্প এবং স্মৃতির প্রতি আগ্রহের উদাহরণ। তিনি জানান, টাইটানিক ডুবে যাওয়ার সময় অ্যাস্টরের শরীরের সঙ্গে ঘড়িটি জুড়ে ছিল। তার সঙ্গে হীরার আংটি ও পকেটবুক সহ আরও কয়েকটি সামগ্রী ছিল। তবে কর্তৃপক্ষ জানায়, প্রত্যাশার চেয়েও 10 গুণ দামে বিক্রি হয় ঘড়িটি। অ্যাস্টরের মরদেহ উদ্ধারের পর প্রাপ্ত সামগ্রীগুলো তার ছেলে ভিনসেন্ট অ্যাস্টরের কাছে পাঠানো হয়। পরে সেই সন্তানই ঘড়িটিকে সচল করেন। এরপর ভিনসেন্ট ঘড়িটি উপহার দিয়েছিলেন অ্যাস্টরের নির্বাহী সেক্রেটারির সন্তান উইলিয়াম ডবিনের কাছে। ৯০-এর দশকে ডবিনের হাত থেকে নিলামে ঘড়িটি কিনে নেয় একটি পক্ষ। পরে এটি একটি জাদুঘরেও শোভা পায়। সর্বশেষ আরও একটি নিলামে ঘড়িটি বিক্রি হলো। ১৯১২ সালের ১৫ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনায় টাইটানিক জাহাজ ডুবে যায়, যা ইতিহাসের এক ব্যাপক আলোচিত ঘটনা হয়ে রয়েছে। এতে ১৫০০-এর মতো মানুষ প্রাণ হারায়। তবে সৌভাগ্যক্রমে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ম্যাডেলিন এই সময় বেঁচে যান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।